ডায়মন্ড হারবার আইএসএফ প্রার্থীকে বারবার আক্রমণ করা হচ্ছে এবং গত শুক্রবারে তানাকে কয়েক ঘন্টার জন্য অ্যারেস্টও করা হয়েছিল, ডিটেন করেছিল কয়েক ঘন্টার জন্য। দেখুন, একটা জিনিস তো বুঝতে পারছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তৃণমূল কংগ্রেস বা বিজেপিরা কত ভয় পায়। আমাদের মজনু লস্করকে ওরা সামলাতে পারছে না, ওরা আবার বড় বড় কথা বলে। আমাদের মজনু লস্কর আগামী দিনে পার্লামেন্টে যাচ্ছে, ডায়মন্ড হারবারের মানুষের হয়ে পার্লামেন্টে কথা বলবে, এটা বুঝতে পেরেছে। যতটা তাকে হ্যাকেল করা যায়, তাকে ডিটেন করে তার দ্বিতীয় প্রোগ্রামকে না করতে দেওয়া যায় সেই চেষ্টা করছে। তবে মানুষের মনের মধ্যে খামচিহ্ন পৌঁছে গিয়েছে, প্রোগ্রাম না করলেও সকাল সকাল তারা আসবে, চুপচাপ যাবে, খামচিহ্নে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। ভাইজান বলছি বাইবেল গীতা পুরাণ শেষ হয়ে যাবে তবুও মুখ্যমন্ত্রীর ক্ষমতা শেষ হবে না, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, যে অবাঞ্ছিত মন্তব্য করেছে বাইবেল, গীতা, কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মন্তব্য করেছে মমতা ব্যানার্জি, মন্তব্যকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি ধর্মপ্রাণ মানুষের কাছে আহ্বান করব, এই মমতা ব্যানার্জিকে বয়কট করুন। যদি আমরা এই মমতা ব্যানার্জিকে বয়কট না করি, ইতিপূর্বে সারদা মায়ের সাথে তার দলের নেতাদেরকে নিয়ে তার তুলনা করে দিয়েছিল, মমতার উম্মত বলে বানিয়ে দিয়েছিল, আল্লাহর সাথে তুলনা করে দিয়েছিল। এখনো যদি এদেরকে বয়কট না করি, আমরা ভোটের মাধ্যমে এদেরকে প্রতিহত না করি, আগামী দিনে হয়তো মন্দির মসজিদে ছবি টাঙিয়ে দিয়ে বলবে এর পুজো করে, নামাজ পড়। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে, অবিলম্বে তার বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ বাইবেল, গীতা, কোরআন শরীফ বিভিন্ন ধর্মের মানুষের কাছে তাদের আবেগ, আস্থা, ভালোবাসা, তার উদ্বেগ অন্য কাউকে তারা মানতে পারে না। যেভাবে ওই আক্রমণ করেছে, ধর্মকে অবমাননা করেছে, যদি মমতা ব্যানার্জি ক্ষমা না চান, এর জবাব কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সময়ের সাথে সাথে দেওয়া হবে। আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে আপনারা এর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জি বা তার দলকে বয়কট করুন। গত 2 দিন আগে আইএসএফ এর প্রোগ্রাম বানচাল করা হলো, তারপরই পাল্টা আপনার নামই কেস হলো, আপনি কি বলবেন? দেখুন, বিরোধী দল করতে এসেছে, কেস মামলা হবে, ওই কেস মামলার ভয়ে আমি ঘরে ঢুকে পড়বো না। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের হয়ে যে পুলিশগুলো এখন ভাবছেন চাটুকারিতা করবে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, নওশাদ সিদ্দিকীর কোথায় কার সাথে উঠা বসা হয়তো সঠিক তারাও জানে না। এমন সময় আসবে হয়তো আমি দুধে গড়াগড়ি করবে, এই খাবে আমি দুধে মিশে যাবে, আঁটি কি করবে সেটা না হয়ে যায়। অফিসারদের একটু সতর্ক হয়ে চলুন। গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই যে যার মত পোষণ করতে পারবে, মিথ্যা কারণে আমি কেস চাপিয়ে দেবেন না। কেস হচ্ছে জামিন হতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, কিন্তু ওই দিনকে অফিসারদের পক্ষ থেকে যে আচরণ পেয়েছি সেটাও কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে বলবো না। এত দুর্ভাগ্যজনক, এত অশালীন মন্তব্য ছিল, যেটা হয়তো মিডিয়ার মাধ্যমে বললে হয়তো বড় কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সরাসরি বলছি না, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ স্তরে যাব। মানসিক শান্তি তারা বলে নিচ্ছে, কিছু কর্মীকে উজ্জীবিত করার চেষ্টা করছে। এখানে বারাসাত, ওখানে বসিরহাট, 4 তারিখে যখন গণনা হবে, শান্তিপূর্ণ ইলেকশন হলে ওই গুন্ডা মোস্তান দিয়ে ভোট চুরি করলে ভাই 4 লাখ কেন 14 লাখ ওরা সব ভোটে জিতে যাবে, বিরোধীরা ভোটই পাবে না যদি গুন্ডামি মস্তানি করে। যদি একদম মানুষকে ভোটাভুটি ভোটদানের পূর্ণ স্বাধীনতা পাই, সে সুযোগ পাই। এখানে আছেন বসিরহাট, ওখানে আছে, এখানে আছে, সরি এখানে আছে বারাসাত, ওখানে আছে বসিরহাট। এই তখন গণনা হবে, দেখবেন আপনারা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেগুলো সিটে এগিয়ে আছে সেই সিটের লিস্টে এই দুটো টপ লিস্টেও আছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভালো জিনিস। রাতের অন্ধকারে পতাকাগুলো ছেড়ে দিচ্ছে কেন, ব্যানার গুলো ছেড়ে দিচ্ছে না কেন? এমনি আমাদের টাকা পয়সা কম, ব্যানার কম ছাপিয়েছি আমরা, সেই 2-4টে যাচ্ছে ব্যানার ছাপিয়েছি, সেটাও ছিঁড়ে ফেলে দিচ্ছে। একটা পতাকা 10-12-15 টাকার দাম, ও বেশি টাকা নেই যে ঘন ঘন লাগাবো, 500 মিটার দূরে দূরে করে লাগিয়েছি গাছে টাছে, সেইগুলোও খুলে ফেলে দিচ্ছে। আর এসব না থাকলে ওই ব্যানার গুলো কেউ খুলে, পতাকা গুলো খুলে ফেলে দেয়। আচ্ছা, আপনি কি ডায়মন্ডে প্রোগ্রাম করতে পারবেন? আগামীকালই মনে হয় আমার প্রোগ্রাম আছে। করলাম তো, অনেক সন্ত্রাস করেছে, তাও তো করলাম। আচ্ছা, এই জনসভা থেকে কতটা সাড়া পেলেন তাপস ব্যানার্জির এই জনসভা থেকে? আমি ওটা নতুন করে বলবো না, আপনারা ভিডিও করেছেন, মাঠের কানাই কানাই পূর্ণ লোক ছিল। তবে একটা কথা বলবো, এখানে কানাই কানাই পূর্ণ লোক ছিল বলে আমি অতি উৎসাহিত এটাও নয়, আর এখানে 20টা লোক থাকলেও আমি দুর্বল হতাম না। আমি এইটুকুই জানি, মানুষের মনে খামচিহ্ন পৌঁছে গিয়েছে, যে খানি আমার খামচিহ্ন আছে সেখানে আইসে ভোট পাবে। রাস্তা অনেক গ্রামে ইটের রাস্তা, কি বলবেন?
তার সাথে অ্যাড করে দিচ্ছি তোলাবাজি রমরমা ওখানেই সব থেকে বেশি, সিন্ডিকেট রাজ ওখানেই সব থেকে বেশি, ওখানে মেট্রোপলিস কেন্দ্র আছে, ওখানে গার্মেন্ট শিল্প ও পৃথিবী সারা দেশে মাল পাঠানো দরকার ছিল, কিন্তু ওখানে এত ঘিঞ্জি অবস্থা, রাস্তাঘাট অবস্থা খারাপ, পিচ্ছা পায়খানা টয়লেটের অবস্থা খারাপ, নাদিয়াল হসপিটালের অবস্থা খারাপ, এবং নদী গর্ভে জমি তলিয়ে যাচ্ছে, কোনো দেখভাল নাই। শুধু রামন হারবার মডেলটা হচ্ছে একটা ফানুস, শুধু একটা পিন আইএসএফ বুঝে দেবে, ফানুস ফুল লিক হয়ে যাবে। ওটা ইসিআই এর কাজ। আশা করছি ইসিআই প্রত্যেকটা, শুধু আমাদের কর্মী সমর্থক বলে নয়, যারা যাকে ভালো লাগবে গণতান্ত্রিক ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, ফুল এনজয় যাতে করতে পারে তার ব্যবস্থা করা, ইনশিওর করা দায়িত্ব হচ্ছে ইসিআই। আমি আশা করব ইসিআই এটাকে অ্যাকশন নেবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, মানুষ তার ভোটে দিতে পারে। পঞ্চায়েতের সদস্যদের যে কাজ দেওয়া দরকার সত্যিকারের অর্থে সেই কাজ আমাদেরকে দিচ্ছে না, কিন্তু আমাদের লড়াইটা তো আর একদিনের নয়। সে ভাই আমার হয়তো লোন নিতে পারেনি, আর হয়তো তাকে ভয় দেখিয়েছে, মিথ্যা কেসে অনেক ভয় দেখায়, সেই জন্য হয়তো চলে গিয়েছে। তবে একটা কথা, আমি কেউ কোথায় যাবে কাউকে তো আটকে রাখতে পারি না, তবে এটাই আমার তার কাছে অনুরোধ, আপনার সদস্যপদটা আপনি আইএসএফ এর থেকে হয়ে লড়াই করে পেয়েছিলেন, আপনি যে সম্মান পেয়েছেন সদস্য হিসাবে, তাকে যে মনোনীত হয়েছেন মানুষের ম্যান্ডেট নিয়ে, সে মানুষের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আপনি আপনার পদত্যাগ করে নতুন করে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করুন। মানুষ যদি আপনাকে চায় আপনি আবার অঞ্চলের মধ্যে যাবেন। তবে একটা কথা, এক মাঘে শীত যায় না। আজকে আমাদের দুরবস্থা, আজকে আমাদের যারা ভালোবাসার মানুষেরা আমাদের পাশে দাঁড়িয়েছে, নিশ্চিতভাবে আমাদের ভরসা আগামীকাল আমাদের জন্য একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আসছে। সেই দিনে আমরা যারা অন্যায় করছে আজকের দিনে দাঁড়িয়ে, আইনের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি আমরা এখন নিয়ে রেখেছি। না, এটা আপনি আইএসএফ তৃণমূল ভাবছেন কেন? যে সিস্টেমটা চলছে, অপসিস্টেমটা হচ্ছে আপনি আড়ি ধরুন, আর সিস্টেম নওশাদরা তৈরি করবে, সামনে যে ভালো সিস্টেমটা আছে তাকে নিয়ে, এটা ভাবুন না। আপনি তৃণমূল ভাবছেন কেন? অন্য বন্ধু তো আবার বিজেপি ভেবে নিতে পারে, সিপিএমও ভাববে কেন, কংগ্রেস ভাববে কেন? সিস্টেমের সাথে সিস্টেম, কলে কল দেওয়া হবে। আর আটিটা যারা অপসিস্টেম, অপসংস্কৃতি যারা ঢুকাতে চাইছে, অন্যায় যারা করছে, তাদেরকে গড়াগড়ি করবে। করলে ওই থেকে বেলে চলে যাবে আর জেলে চলে যাবে, আমি বলে দিলাম এখান থেকে। পঞ্চায়েত ভোটে এখানে কি হয়েছে? পঞ্চায়েত ভোটে এখানে মানুষকে ভোট দিতে পারেনি এই দাসবাবু। শুনে রাখুন, অনুব্রত, পার্থ এবং এই বালু একই কাজ করেছে দিদির জন্য, কিন্তু তাদের কাছে একবার দেখে আসবেন তারা কি অবস্থায় আছে। যে পার্থ দিদির পাশে থাকতো, বলতো আমি থেকে নেন কামান, আমার কথা শেষ কথা মমতা ব্যানার্জির পরে, সেই পার্থর এখন আর কেউ দেখতে চায় না, পার্থর সাথে কেউ কথা বলতে যায় না। যে বালু বলতো আমি এই অঞ্চলের উত্তর 24 পরগনার মুখ্যমন্ত্রী বা ডন, সেই বালুকে এখন কেউ দেখতে যায় না। আর যে অনুব্রত বলতেন আমার কথায় বাগে আর গরুতে একসাথে জল খায়, সেই অনুব্রত কিছুদিন আগে চিঠি লিখেছে জেল কর্তৃপক্ষ, যে মশায় কামড়াচ্ছে আমাকে একটা মশারি দিন, মশা থেকে বাঁচতে পারছে না, এই অবস্থা হয়েছে। আপনি তো ছোটখাটো নেতা, আপনাকে দেখা যাবে না যদি বেশি লাফালাফি করেন। আর এইবার আমি বলছি, এইভাবে শান্তিপ্রিয়ভাবে ভোট দিন। যদি যারা ভাবছেন, এখনো ভাবছেন যে ফুলে দেবো না, এ ফুলে দেবো না ও ফুলে দেবো, আমি বলছি যদি এ ফুলে দেন ও ফুলে দেন, মালগুলো এ ফুল ও ফুল করে আপনাদের এ ফুল মানুষকে বোকা বানাচ্ছে। কিন্তু আমি বলছি, আমি সৌম্যদীপ দাস বলছি, যদি আমাদের প্রার্থীকে আপনারা ভোট দেন, আমাদের প্রার্থী কোনো জায়গায় যাবে না, আপনাদের জন্য কাজ করবে। কেউ কেউ বলছিল যে নওশাদ সিদ্দিকী দাঁড়ায়নি কেন ডায়মন্ড হাওড়ায়। বিশেষ করে এই যে সিপিএম পার্টি আছে, 34 বছর যাদেরকে ক্যান্সার, যে ক্যান্সার মানুষ ছুড়ে ফেলে দিয়েছিল, নওশাদ সিদ্দিকী একটা ভালো মানুষ, সেই মাটিকে তুলে নিয়ে এসে প্রধান ফ্রন্টে নিয়ে এসছে।
এদের ব্যানার ধরার মতো লোক ছিল না, এদেরকে পতাকা বানানোর মতো লোক ছিল না। এই আইএসএফ এর ছেলেরা তাদেরকে তুলে নিয়েছে, ব্যানার পতাকা লাগিয়েছে। সেই সিপিএম বলছে কেন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হামলা দাঁড়ায়নি। আমাদের পার্টি আমরা চিন্তা ভাবনা করবো যে আমাদের সভাপতিকে কোথায় দাঁড় করাবো, কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না। আর একটা পার্টি আছে কংগ্রেস, 150 বছরের পার্টি, তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। কখনো টিএমসির সাথে যাবে বলছে, কখনো আবার বলছে নিজেরা লড়বো, কোনো কুলকারা নেই। কেউ একটাও ভোট দেবে না এই হাতে আর কাস্তিতে। যদি ভোট দেওয়া হয় খামে দিন, চুপচাপ খামে ছাপ। একবার আমাদেরকে দেখুন ভোট দিয়ে, ঠিক আছে? আমরা এলাকায় এই কাটমানি নিয়ে কাজ করব না। লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ হবে না, কন্যাশ্রীও বন্ধ হবে না, কোনো রূপশ্রীও বন্ধ হবে না। কিন্তু বন্ধ হবে কি? আপনি যে কন্যাশ্রী করতে গেলে যে 2000 টাকা লাগে, সেই শ্রী বন্ধ হবে। আপনি যে লক্ষ্মী ভাণ্ডার করতে গেলে ঘুষ লাগে, কাটমানি লাগে 2000 টাকা, সেই শ্রী বন্ধ হবে। ঘর যে আবাস যোজনার টাকা পান, তার থেকে হাফ টাকা কেটে নেয় এই টিএমসি দালালরা, সেটা বন্ধ হবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। তাই বলবো বন্ধু, আমাদের যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম নওশাদ সিদ্দিকী ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আপনারা শুনে থাকবেন। টিএমসির কিছু লোকের সাথে আমার ভালোই পরিচয় আছে, এখানে সল্টলেকে বাড়ি, বড় বড় নেতারা ওখানে থাকে। আমাকে বলছিল যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে হেসে দিয়েছে। আমি বললাম যদি কয়লা চোর, বালি চোর, পাথর চোর তোমাদের যুবরাজ হতে পারে, তাহলে বাঘের বাচ্চা আইএসএফ এর সভাপতি যে মানুষের কথা বলে, সেই নওশাদ সিদ্দিকী কেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে না? আপনারা ভেবে দেখুন। অনেক দূর থেকে গেছে, প্রচুর কষ্ট হয়ে গেছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ভালো থাকবেন।